আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি জীবনে প্রথম গরুর হাটে আসছি। গরুর হাট বলতে গাবতলীর গরুর হাট বা মেরাদিয়া গরুর হাট না, এটা হচ্ছে আমাদের বাসার সামনের গরুর হাট। বাসার সামনে গরুর হাট বলতে একটু হেঁটে 30 টাকা রিক্সা ভাড়া, কিন্তু 30 টাকা রিক্সা ভাড়া অনেকখানি রাস্তা। এটা হচ্ছে যে বসিলা মোহাম্মদপুরের সব থেকে বড় হচ্ছে গরুর হাট, মানে হাটটা বসিলা কিন্তু এটা মোহাম্মদপুরের সব থেকে বড় গরুর হাট। এখানের গরুগুলো হচ্ছে যে বিভিন্ন সাইজের ছিল। আমি হচ্ছে গরু ভীষণ ভয় পাই। গরু ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে গরু হচ্ছে খুবই নিরীহ একটা প্রাণী, কিন্তু গরু ততক্ষণ নিরীহ যতক্ষণ হচ্ছে এটা মানে আপনার বাসায় পালিত গরু হয়। আর সেটা যদি কোরবানের গরু হয় সেটার মতন ভয়াবহ গরু আর কোনোটা নাই, কারণ তারা হচ্ছে গোয়াল ছেড়ে আসছে। তাদের মনের ভিতর সবসময় এই ভয় থাকে যে তাদেরকে জবাই করা হবে, আবার তাদের মনের ভিতরে এটা থাকে যে আমি আমার মালিকের কাছে আসবো। একটু যদি দৌড়ি ওলটপালট হয়, এটা দৌড় দিয়ে এমনভাবে যাবে আপনার 14 গোষ্ঠীর কাউরে সে ক্ষমা করবে না। তারপর এটার জন্য আমার কোরবানির গরু একটু ভয়ই লাগে। তো গরুগুলো হচ্ছে বিভিন্ন সাইজের ছিল, আর গোয়ালঘর না মানে হাটটা ভীষণ বড় ছিল, কিন্তু আমি যেহেতু গরু ভয় পাই আমি ঠিকভাবে ভিডিওগুলো করতে পারিনি। এই যে এই গরুটা খুব সুন্দর ছিল, মানে এগুলো হচ্ছে দেশি গরু। দেশি গরুগুলোর সাইজ একটু ছোট হয়, কিন্তু যেগুলি বিদেশি গরু সেগুলো আবার ভয়াবহ বড়। এই যে সামনে যে বেডা, ওইটা হচ্ছে আমার ভাই। আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে এইসব জায়গায় ঘুরতে যাই এখন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যেরকম আমরা গরু দেখতেছিলাম আর আমরা বিভিন্ন রকম কথা বলতেছিলাম, এর মধ্যে পেয়ারা মাখা এলো কোথা থেকে বুঝলাম না। তো কথা বলতেছিলাম থেকে হচ্ছে আমরা মানে ভয়েসটা মিউট করে আমি ভয়েস ওভার দিতেছি, কারণ আমাদের কথা শুনলে মানে মনে হবে আমাদের থেকে বড় শত্রু পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু আমাদের দুইজনের অনেক মিল আলহামদুলিল্লাহ। তো এই যে এই গরুগুলো হচ্ছে এগুলো নাকি ইন্ডিয়ান গরু, ওগুলোর সাইজও একটু বড়। এগুলো দেখলে ভাই এটার পিছে যদি দাঁড়াইলে একটা যদি লাঠি মারে একেবারে ডিরেক্ট বরিশাল যায় পড়বো। তো যাই হোক, এই যার একটা গরু, এই গরুগুলো দেখতে সুন্দর ছিল। তো আমরা দেখলাম আমরা হাটটা একটা নদীর পাড়ে আইসা পড়ছি, মানে এটা আমাদের চেনা জায়গা, কিন্তু এখানে যে হাট বসে সেটা আমরা জানতাম না। তো এটা নাকি আবার দেশি গরু, এটার হাইটটা একটু ছোট। গরুটা কান্না করতেছে, ও বাবা কি কিউট লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। যাই হোক, এই যে আমার ভাই সামনে সামনে হাঁটতেছে। তো এই যে এই গরুগুলো আবার একটু সাইজে বড় ছিল। এগুলো হচ্ছে একদম প্রথম দিকের গরু, মানে একদম ঢুকতে যেই হচ্ছে এই গরুগুলো চোখে পড়ছে। তো তখন হচ্ছে যে মানে এত লাইটের সমস্যা ছিল, এর জন্য গরুগুলো এমন দেখা যাইতেছে। আমার এইরকম অস্ট্রেলিয়ান গরুগুলো দেখতে এত কিউট লাগে, মানে ডিজাইন করা গরু কেন জানি মনে হয় উফ কি কিউট গরুগুলা। তো এই গরুগুলোর সাইজ অনেক বড়, তো এই গরুগুলোর দাম চাইতেছিল 3 লাখ টাকা করে। এগুলো 3 লাখ টাকা হয় কি না আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো যাই হোক, গরু দেখা শেষ, এখন মানে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। যেহেতু বাইরে বেরোছি সেহেতু কিছু খসাতেই হবে আমার ভাইয়ের। তো এরকম মোচো খাইতে খাইতে বাসায় আসলাম, আর পুরি নিয়ে আসছিলাম। পুরি খাওয়ার পর এখন আমার রাতের খাবার একদম পুরাই শেষ। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।